এখন এখন তর্কের কোনো দরকার নাই, এখন তর্কের সময় নেই। এখন সবাইকে কাজ করতে হবে, কাজের সময়। ফেনীবাসীকে বাঁচাইতে হবে, নোয়াখালীবাসীকে বাঁচাইতে হবে। যে অবস্থা এখন সৃষ্টি হয়েছে, আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার কলিগ ইঞ্জিনিয়ার রাজীব চন্দ্রনাথ, সে গতকালকে বাড়ি গিয়েছে, গতকালকে রওনা দিয়েছে, কিন্তু এ পর্যন্ত সে বাড়ি পৌঁছাতে পারেনি। তার বাবা মা, সে বললো যে ছাদের উপরে আছে, এরকম একটা অবস্থা, চালের উপরে পানি উঠে গেছে, তারা ছাদের উপরে কোনোভাবে জীবনযাপন করতেছে। ওইখানে কোনো সাহায্য করার মতো কোনো কিছু এ পর্যন্ত যায় নাই। তো আমি তার কথাটা একটু আপনারা শোনেন। আমি তার সাথে কথা বলেছি এবং সে কি বলেছে প্লিজ একটু আপনারা শোনেন। কি কোন রকম ভয়াবহ অবস্থা হলে এরকম হতে পারে দেখেন। কি অবস্থা আপনার কি অবস্থা এখন? ভাই ভয়াবহ অবস্থা, বাসাতে এখনো ঢুকতে পারি না। কালকে রাতে রেখে ট্রাই করতেছি, আমাদের এলাকার দিকে যাইতে পারতেছি না। আল্লাহ, মানে পানি কি একবারে ওভার ঘরের উপরে এরকম? কোনো সহজ সুবিধা কিছু নেই, বোট নাই, কিছু নেই, কোনো উদ্যোগ তৎপরতা কিছু নেই, মানুষ মুক্তেছে বাড়ি ঘরের মধ্যে। আল্লাহ, বোট যায় কিছু নেই, কোনো সহযোগিতা বলতে আর কিছু নেই। সেনাবাহিনীর বোট যায় নাই না। আচ্ছা, আমরা দুই চারটা গেছে যেগুলো কিছুই হইতো না। এত বড় এলাকা কেন কামাতে? সাবধানে থাকে। না আপনার আম্মারা কোথায়? এরা বাড়ির মধ্যে আছে, কেন ছাদের উপরে পানি, বাসার ভিতরে পানি। সাবধানে থাকেন। আর ওই যে তো আমরা কিছু বোট এগুলা ব্যবস্থা করছি, দেখি ইনশাল্লাহ কত দূর হয়। আচ্ছা ঠিক আছে, কম তো দোকানে করতে সবার লাগে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। চিন্তা করেন, মানে তার বাবা মা আছে ছাদের উপরে, ভিতরে সম্পূর্ণ পানি। তো এখন তর্কাতর্কির আসলে দরকার নাই, কে কি করছে এগুলো বিচার বিশ্লেষণ পরে হবে। সবাই সব জায়গা থেকে এগিয়ে আসতে হবে। দর্শক, আমার কয়েকটা টিম, আমার ছোট ভাইরা রেস্কিউ মাধ্যমে তারা কাজ করতেছে। আমি যদি আপনাদেরকে একটু তার কথাগুলো শোনাই। আমি বলেছি যে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিব, যেভাবে পারে আমার জায়গা থেকে আমি হাত বাড়িয়ে দিয়েছি, এবং তাদের সংগঠনকে আমি যতটুকু পারি হেল্প করার জন্য। সে কি বলেছে প্লিজ আমরা একটু শুনবো। রুল ভাই, আপনি যত দ্রুত সম্ভব যা ফান্ড কালেক্ট করতে পারেন অফিস থেকে পাঠিয়ে দিয়েন। আমাদের একটা রেস্কিউ টিম চলে যাচ্ছে, কিন্তু আমাদের একটা বোটের এখনো পেমেন্ট বাকি আছে, বুঝছেন? আপনি যত দ্রুত সম্ভব, প্রায় এখানে 15-20 হাজার টাকা সম্ভব মানে ডিউ আছে, এখন ওগুলো পেমেন্ট করতে হবে। আপনি যতটুকু আপনার পক্ষে সম্ভব একটু কালেক্ট করে দেন। এই যে কথা শুনলেন, হ্যাঁ। তো আমরা এখন এটা কি করতে হবে, সবাই মিলে সহযোগিতা করতে হবে, যে যা পারেন যেভাবে পারেন। আমি দেখছি সময় নাম্বার দিয়ে দিচ্ছি তাদের সমন্বয়ে আছে, তারা কাজ করতেছে। ইশরাক, ওর বাড়ি হচ্ছে ফেনীতে, ঠিক আছে? তো উনি একটা টিম নিয়ে কাজ করতেছে, এবং ঢাকা থেকে স্পিড বোট তাকে করে নিয়ে গিয়ে ওইখানে রেস্কিউ করতেছে এবং মানুষকে উদ্ধার করার চেষ্টা করতেছে। আর্থিক সহযোগিতা এভাবে করতে হবে যে যাদের কাছে যেন অনুদানটা পৌঁছে যায়, ওইভাবে যে তারা একদম মাঠে গিয়ে কাজ করতে হবে। দর্শক, আমি ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওনার নাম হচ্ছে ইশরাক সাহেব, ঠিক আছে? ইশরাক, ওর নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সহ আমি টোটালি সবকিছু দিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন স্ক্রিনে যদি আমি দেখাই, ঠিক আছে? ওনাকে আমি ওনার নাম্বার সহ আমি দিচ্ছি। ওই টিমের কি কি কাজ করেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারা সহযোগিতা করতেছে এবং বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে উদ্ধার করতেছে, এবং পানি, বিশুদ্ধ পানি এবং শুকনো কিছু খাবার দিয়ে এখন প্রয়োজন উদ্ধার। তারা খাবারের ব্যবস্থাটা পরে করবে, কিন্তু এখন উদ্ধার কাজে তৎপরতা এটা চালানোর জন্য স্পিড বোট এবং নৌকার প্রয়োজন হচ্ছে। তো যারা ওইখানে আছে তারা নেটওয়ার্কের মাধ্যমে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছে না, বাইরে থেকে তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে। আপনারা যে যা পারেন, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওইখানে তাদের সাথে যোগাযোগ করে, ফোনে যোগাযোগ করে আপনার নাম্বারে টাকা পাঠানোর ব্যবস্থা করবেন প্লিজ, দোহাই লাগে। এই ফেনীর অবস্থা খুবই ভয়াবহ। এখন তর্কাতর্কি দরকার নাই, কে কি করছে, বাদ ছাড়ছে, কে কাটছে, এগুলো কিচ্ছু দরকার নাই। এগুলো সব হিসাব পরে হবে। আগে আমাদের দেশের মানুষকে বাঁচাইতে হবে, আমার সেই ভাইদেরকে বাঁচাতে হবে, সেই বাচ্চাদেরকে বাঁচাতে হবে। যারা একটা মিনিট যাচ্ছে তারা মৃত্যুর ভয়ে তারা কানাকাটি করতেছে। যে বাচ্চাটা আছে, আপনারা দেখছেন ছবিতে একটা ভাইরাল হয়েছে, সেই বাচ্চাটা কতটুকু রিস্কের মধ্যে থাকলে এভাবে আসলে ছবিটা উঠতে পারে। তো দর্শক, এখন তর্কাতর্কির সময় না, এখন তাদেরকে সহযোগিতা করতে হবে। সহযোগিতার সময় সবাই এগিয়ে আসুন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের মানুষ, আপনারা সবাই এগিয়ে আসুন প্লিজ, আপনারা সবাই এগিয়ে আসুন। আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে যতটুকু পারেন আপনারা হেল্প করবেন। আমি এতটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে চাচ্ছি প্লিজ।